নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরা দুজনে অনেক ভালো আছি। তো আমার ছেলের একটু সামান্য ঠান্ডা লেগেছে, মানে এমনি অসুবিধা হচ্ছে না, মানে একটু নাক দিয়ে একটু গড়াচ্ছে। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:20। আমরা উঠেছি 6:30টার দিকে। তারপর থেকে একটু টামি টাইম দিলাম, দেওয়ার পরে এই এখন বিছান থেকে উঠেছি। তো আজকে তো 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। তো আজকে ছেলের জন্য একটা পতাকা নিয়ে এসেছি। তো এই পতাকাটা দিয়ে একটু ফটো তুলবো, শিবাঙ্গীদের সঙ্গে একটু ফটো তুলবো পরে, এখন না পরে। তো আজকে আমি না কালকে তো গেছিলাম মাল দিতে। আর আমি যেখানে পতাকা বিক্রি হচ্ছে সেখানে নেতাজির একটা ফটো 2-3 জায়গায় খুঁজলাম, কেউ ফটো রাখিনি। আমি আমার দোকানদারকে বললাম, বলে কি নেতাজির জন্মদিন উপলক্ষে তুমি পতাকা বিক্রি করছো, দেখি নেতাজির ফটো নেই, কেমন ব্যাপার এটা? বলে কি না, ফটোটা আনা হয়নি। 2-3 জায়গায় জিজ্ঞেস করেছি, কোথাও পাইনি। তাই জন্য এই পতাকাটাই নিয়ে এসে, নাহলে আজকে ভেবেছিলাম কি আমার ছেলের প্রথম ওগুলো তো আমার ছেলের কাছে প্রথম না। এগুলো তো ছোটো থেকে ওদেরকে শেখাতে হবে, দেশভক্তি কী বা কিছু এগুলো ছোটো থেকে যদি শেখে তাহলে না বড় হয়ে নিজেরাও করবে। তো কি নেতাজির ফটোতে পাইনি, তো আর কী করবো? তো এই পতাকাটা নিয়ে এসেছি। এই দেখে এখন তো কিছু বুঝবে না, কিন্তু পরবর্তীকালে যখন ছবি দেখবে তখন দেখবে এগুলো করেছে, ওর সঙ্গে আমি এগুলো পালন করিয়েছি। সেই জন্য শিবাঙ্গীকে কালকে বললাম কি আজকে আসবি, ছান টান করে ভাইকে নিয়ে ফটো তোলাবো পতাকা নিয়ে, তাই না পাপা? এই যে আমার পাপাকে আজকে সকাল সকাল টুপি পরিয়ে দিয়েছি, কারণ ওর একটু একটু সামান্য কাশি হচ্ছে, সেই জন্য। তো এখন আজকে আমার বাবাও আসবে সকালবেলা। এবার সকালবেলা আমি সেই ডাল ভিজিয়ে রেখেছি, সেই সরু চাকলি করব, তেলের পিঠে করব। তারপরে বাবাকে বললাম মাছের মাথা আনতে, যদি আনে তাহলে আমার মুগ ডাল দিয়ে ডাল করে বাবাকে আবার ওটা পাঠাতে হবে। তো এই এখন আমি ঘরে তাড়াতাড়ি সব কাজবাজ করে টিফিনটাকে করে নেব। ও আমার সন্টু, আমার সন্টু, তোমাকে আরেকটু টাইম দেয় বাবা। তো আমি এখন এই ঘরের কাজ টাজগুলো সব করে নেব, করে টোরে নিয়ে তারপরে এই টিফিন করতে আসবে। এখন এই ডালটা এখন আপাতত পিষে রেখে দেবো ডালটা, তারপরে সব করবো। এগুলো গুলে টুলে রেখে দেবো, তাহলে ভালো হবে খেতে, কারণ করতে করতেও এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে করতে করতে। তো চলুন তাড়াতাড়ি করে ফেলি। আর এই যে আমার সন্টু, আমার সন্টু, বাবা বলে দাও তো হ্যালো বন্ধুরা, বলে দাও বাবা। তো চলুন কাজ বাজগুলো করে ফেলি তাড়াতাড়ি করে। ও বাবা, শোনো বাবা নৌকা। তো এবার এই যে আমার ছেলেকে বললাম কি তুই টামি টাইম দে, তো টামি টাইম দিতে দিয়ে আর এইদিকে আমি ওই যে ডাল বাটতে চলে এসেছি। তো এর আগে আমি ফ্রেশ হয়ে পাখিকে খাবার টাবার দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এই যে তাড়াতাড়ি করে ডালটা বেটে নিলাম। ডাল বেটে ভাবলাম কি ব্যাটারটা গুলে রাখি। তো সেই জন্য এই ডাল আর চাল আর নুন, এতে তার কিছু দিতে হয় না। তো ডাল চাল নুনটা ভালো করে এই যে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে এইদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে আর এইদিকে আমি তেলে পেয়েটা করবো, তাই জন্য সুজি, ময়দা, চালের গুঁড়ো, তারপরে গুড় দিয়েছিলো বাবা, তো ওই গুড় দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে গুলে রাখলাম। তো এগুলো গুলে টুলে প্রায় রেখে দিলাম, কারণ পরে করবো 1 ঘন্টা মতন, মানে সুজিটাও তো ফুলতে হবে সেই জন্য। তো তারপরে ভাবলাম কি সবজিটা তাড়াতাড়ি করে ভেজে নিই। তো কালকে তো বললাম ওই কুদলি নিয়ে এসেছিলাম, তো ওই কুদলিটাই বাবাকে ওই সরু চাকলির সাথে ভিজে দেবো, আর ডিম সিদ্ধ আর একটা তেলের পিঠে। বাবা তো বেশি চিনি খায় না, তো ওই জন্য হালকা করেও আজকে এমনি চিনি দিয়ে তেলের পিঠেটা করছি। তো ওখানে ওইগুলো কেটে ভাজাটা বসিয়ে দিয়ে আর এইদিকে আমি জামা কাপড় ভেজাতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি ভিজিয়ে দিয়ে আমার ছেলেকে আবার একটুখানি উল্টে দিলাম, উল্টে দিয়ে ওকে এই যে ওষুধ দিয়ে দিলাম, ওষুধ দিয়ে আর বিছান টিছানগুলো তুলে নিলাম। বিছানটা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে নিলাম। স্নান করে বেরোতেই আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে, তোর কে পেয়ে গেছে খিদে। তো ওকে আবার খাইয়ে দিয়ে আর পুজো করতে পারিনি, এইদিকে টিফিন করতে চলে এসেছে, কারণ বাবা ফোন করলে বাবা একদম কাছাকাছি চলে এসছে। তো এই যে তাড়াতাড়ি করে টিফিন করতে এলাম, এই জন্য হু করে একদিকে হচ্ছে তেলের পিঠে ভাজছি আর একদিকে এই যে সরু চাকলি ভাজছি। তো আজকে সরু চাকলিগুলো না খুব সুন্দরভাবে উঠেছিল, একটাও ভাঙেনি, আর খুব সুন্দরভাবে মানে খেতেও খুব ভালো হয়েছিল। আর তেলের পিঠেগুলোও খুব হালকা, মানে চিনি দিলেও তেলের পিঠেগুলোও খুব খেতে আজকে ভালো হয়েছিল। তো এই যে তাড়াতাড়ি করে টিফিনটা করে নিলাম, করে টোরে নিয়ে ভাবলাম যে কটা বাসন আছে সেই কটা বাসন আগে মেজে নিই, কারণ অনেকটাই সকাল সকাল বাসন পড়ে গেছিলো। তো সেই কটা বাসন মেজে নিলাম। এইবার আমার বাবা নিয়ে এসে হচ্ছে ভোলা মাছ। দুঃখের বিষয় হচ্ছে মাছগুলো বাবা কেটে আনতে পারেনি, কারণ মাছওয়ালা সবে বসেছে আর বাবা সঙ্গে সঙ্গে মাছগুলো কিনে নিয়ে চলে এসেছে। আর আমি হচ্ছি মাছ কাটাতে পুরো পিএইচডি করে রেখেছি, অতএব আমারও বড় মুশকিলে পড়েছি আমি। যেহেতু আমি পিএইচডি করেছি মাছ কাটাতে, তাই জন্য আমি ছুটে গেছি বৌদির কাছে, যে বৌদি তাড়াতাড়ি একটু এসে আমাকে একটু বলো। বটি বার করেছি, বৌদি বলছে বটিতে কাটতে হবে না, ছুরিতে আমি বলছি কেটে দাও এমনিভাবে। তো ওইভাবে কাটতে গেলাম, দিয়ে এমন মানে মাছের কাটা ফুটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। এই যে বাবা ওই জন্য আবার দেখতে এসে বলছে এইভাবে কাট। দিয়ে আমার ছেলেকে এই যে নিয়ে ঘুরছে আমার
বাবা আর এইভাবে কাট। আর আমি ওই যে মাছগুলো কোনো মতে কেটেছি, কেটে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে, আর বাবাকে তো ওই মাছটা 2 পিস মাছ পাঠাবো, তো সেই জন্য কী করলাম তাড়াতাড়ি করে এই যে ধুয়ে টুয়ে এইদিকে রান্না করতে চলে এসেছি। তো ভাবছি যে কী দিয়ে মাছটা করবো, তা বললাম মাছের ঝাল করি টমেটো আর কড়াইশুঁটি দিয়ে। আর মশলা তো কড়াই ছিল ফ্রিজে, তো ওই জন্য ঝামেলা আর হয়নি। তো এই যে তাড়াতাড়ি করে পেঁয়াজ টিয়াজ কেটে ভালো করে মাছটা ভেজে নিলাম, ভেজে টেজে নিয়ে এইদিকে আমি মাছটা ঝাল বসিয়ে দিলাম। আর এই দিকে হচ্ছে আমাদের এখানে প্রজেক্টে জেসিবি মেশিন এনেছে, মানে পরিষ্কার করার জন্য এই মাঠটা। কারণ এই কদিন ধরে তো আপনাদের বলছি এত শিয়াল, তো শিয়াল পুরো বাড়ির সামনে চলে আসছে বলে অফিসে ফোন করেছিলাম, তো ওখান থেকে এই যে মেশিন পাঠিয়েছে পরিষ্কার করার জন্য। সেই আমি, বাবা, শিবাঙ্গী সবাই ওই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কীভাবে পরিষ্কার করছে ওরা। তো এই দেখে টেকে আমার বাবাকে মাছগুলো সব গুছিয়ে দিলাম, বাবা বাড়ি চলে গেল। আর তারপরে আমি এই যে আবার জামা কাপড় ছেড়ে পুজো করতে এসেছি, কারণ সকালে তো পুজো করা হয়নি। তারপরে এই যে তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম, পুজো টুজো করে আর এইদিকে জামা কাপড় মেলতে এসেছি। সকালে কেচে রেখেছিলাম, সময় হয় না যে সকাল সকাল মেলবো, সেই বেলা হয়ে যায় মেলতে। তো এই যে তাড়াতাড়ি করে মেলে গিয়ে আর বাবা এই যে আমুদি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেইগুলি এখন সব সারিয়ে নিচ্ছি। বাবা অন্যদিন মাছ সব ছাড়িয়ে নিয়ে আসে, আজকে কোনো মাছ ছাড়িয়ে নিয়ে আসিনি। না আমুদি মাছ, চিংড়ি মাছটা নাই তাও ঠিক আছে, সব মাছই আজকে গোটা গোটা নিয়ে এসেছে। তাই কতটা টাইম লাগলো সত্যি। আমার ছেলেটা তখন ঘুমাচ্ছিল বলে আমি কি করেছি মাছগুলো ছাই নিতে পেরেছি, যদি আমার ছেলে না ঘুমাতো এইগুলো আমার কিছুতেই আর কাটা হতো না। তো ভালো করে এই যে তাড়াতাড়ি করে বেছে বেছে রাখছি। আর এইগুলো বাঁচতেও ঝামেলা, যেহেতু ছোটো মাছ অনেকটা টাইম লেগে যায়, তো ভালো করে বেছে রাখলাম। আর আমার না এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। আমাদের এইদিকে তো পুকুরের মাছ ছাড়া পাওয়া যায় না, আর আমি সমুদ্রের মাছ ছাড়া খাই না। মানে আমার বাড়িতে কিন্তু সবাই পুকুরের মাছ খায়, আমি একমাত্র সমুদ্রের মাছ খাই। মানে আমার দিদা টিদা সব সমুদ্রের মাছ খেতে ভালোবাসে, তো ওই খেতে খেতে না আমার পুকুরের মাছ খেতে ইচ্ছাই করে না, তাই জন্য বাবা আবার এই মাছগুলো এনে দেয়। তো এই যে মাছ টাছ কাটা হয়ে গেল, দেখছি এইদিকে মানে প্রায় অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। আর শিয়ালগুলো কি ছোটাছুটি করছে, মানে ওরা তো ওদের ঘর খুঁজে পাচ্ছে না, তাই জন্য এত ছোটাছুটি করছে। তো তাই আবার ফটো তুলে আবার শিবাঙ্গীর মাকে পাঠালাম, বললাম কোনটা নেবে। শিবাঙ্গীর মা বলছে 3টেই পাঠিয়ে দাও, আমরা 3জন নিয়ে খেলবো। তো এই হাসাহাসি করতে করতে আর এই করতে করতে সব বিকেল হয়ে গেল। তো বিকেলবেলা আমার এই যে আমি আবার একটা ব্লাউজ করতে বসে গেলাম। সারাদিনে আজকে কাজই ভালো করে করতে পারিনি, কারণ বাবা এসেছিলো সকালবেলা। বাবা আসলে রান্নার থাকে, বাবা আসলে যে একটু ভিডিও করব সেইটুকুও টাইম পাই না, কারণ বাবা আসলে আমি ভাবি কখন রান্না করব, কখন কি করব, বাবাকে পাঠাবো, এই করতে করতেই সময় চলে যায়। তো কী আর করব, এই যে আমার ছেলের সাথে একটু খেলছি, তো খেলে দিলে আর এইদিকে আমি এসেছি চা বসাতে, কারণ খিদেও পেয়ে গেছে। তো তাড়াতাড়ি এই যে চাটা বসিয়ে দিলাম, বসিয়ে টসিয়ে দিয়ে আর এদিকে আবার জল নেই, তো তাড়াতাড়ি করে চা করতে করতে এই যে জল ভরতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে জল টল ভরে টরে নিয়ে আবার তো বিকেলে কটা বাসন ছিল, তো সেই কটা বাসন আমি এই যে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর এখন আমার ছেলেকে নিয়ে শিবাঙ্গীর মা খেলছে, টাইম দিচ্ছে। শিবাঙ্গীর মা সব এখন আমার ঘরে আছে, ওরা এখন এই যে ওকে নিয়ে খেলছে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি। তো তারপরে শিবাঙ্গীর মা চলে গেল, আর আমি এই যে এখানে তাড়াতাড়ি ডিমটা ভেজে নিলাম, আর তরকারিটা গরম করতে দিয়ে আর ভাতটাও গরম করে দিয়ে আর খেয়ে নিলাম। খেতে খেতেই আমার ছেলে শুরু করে দিয়েছে, ওরও খিদে পেয়ে গেছে, কারণ আজকে বেজে গেছে প্রায় 10টা বাজতে 5। আর আমার ছেলে 9:30টার সময় খায়, তো শিবাঙ্গীর মা ছিল বলে তাই জন্য আর খাওয়ানো হয়নি। তো এই জন্য ওরা গেল, তো আমি তাড়াতাড়ি করে খেলাম, মানে আমরা খাওয়া হতো না। তো এর ফাঁকে এই যে আমার ছেলেকে ওষুধ খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে দিয়ে আর এইদিকে আমি মশে টাঙাতে চলে গেছি। তো এই যে তাড়াতাড়ি করে মশে টাঙাচ্ছি, কারণ আমার ছেলে এই যে চাদর নিয়ে খেলছে আর জোরে জোরে চিৎকার করছে, মানে ভয়েসটা তো দেওয়া যায়নি, নাহলে শোনাতাম কি জোরে জোরে চিৎকার করছে সবাই বলে। তাড়াতাড়ি করে এই যে আমি মশে টশে টাঙিয়ে দিলাম, টাঙিয়ে দিয়ে আর এই যে ওকে গিয়ে আমি রেখে আসছি। তো ওকে বিছানায় রেখে টেকে দিয়ে এসে তারপরে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জল টল নিয়ে গিয়ে তারপরে গিয়ে ওকে আবার খাওয়ালাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।